কাজ চলছে গোল্ডেন একবারে সোনা 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 বলা দয়া করে সবাই ব্যারিকেডের ধারে দাঁড়িয়ে যান। বলুন জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান নরসিংহদেব কি জয়, বৎসল ভগবান নরসিংহদেব কি জয়, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয়, জগৎ গুরু শ্রী প্রভুপাদ কি মায়াপুর নবদ্বীপ ধাম কি জয়, জয় গৌরমানন্দে হরি বল। এই হচ্ছে নরসিংহ ভগবানের সিংহাসন। পুরনো মন্দির থেকে ভগবান নরসিংহদেব নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026 সালের শেষের দিকে। ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন তৈরি হবে আর সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার রয়েছে প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন, যেমন ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুর দেব, ইন্দ্রদেব, সমস্ত দেবীর উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, স্তব স্তুতি করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য। শ্রীমদ ভাগবতম অনুসারে এই সমস্ত লীলাগুলি এখানে বর্ণনা করা হবে। দেয়ালে যে মার্বেল গুলি দেখছেন, যে সাদা মার্বেল, এটা ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রানাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে নিয়ে এসে হচ্ছে। চেষ্টা চলছে 2026-এর শেষে ওপেনিং। জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান নরসিংহদেব কি জয়, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয়, জগৎ গুরু শ্রী প্রভুপাদ কি জয়, মায়াপুর নবদ্বীপ ধাম কি জয়, জয় জগন্নাথ বলদেব সুভদ্র মহারানী কি জয়, রথযাত্রা মহোৎসব কি জয়, জগন্নাথপুরী ধাম কি জয়, জয় গৌতমানন্দে হরি বল। সবাই আস্তে আস্তে নিচের দিকে দেখে সামনে এগিয়ে আসুন। কে এদিকে যাবেন না, মন্দিরের ভেতরে প্রবেশ করবেন না। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জোরে বলুন গৌরাঙ্গ জয় নিত্যানন্দ, জয় জগৎ গুরু শ্রী প্রভুপাদ কি মায়াপুর নবদ্বীপ ধাম কি অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি জয় গৌরমানন্দে হরি বল। এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা 350 ফুট গ্রাউন্ড ফ্লোর থেকে সুদর্শন চক্র পর্যন্ত। বাইরের থেকে যে 3টা চূড়া দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে রয়েছে নৃসিংহ ভগবানের মন্দির, এটা মেন মন্দির। পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে, ওয়েস্টার্ন সাইড, ওখানে বর্তমানে কাজ চলছে, ওখানে থিয়েটার ডোম তৈরি হবে। থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে। এখানে দেখুন 3টি সিংহাসন, বাঁদিক থেকে প্রথম সিংহাসনে থাকবে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণ, মাঝখানে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, ডান দিকে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকেই ঠাকুরজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 26 সালে শেষে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে, পরে আপনারা উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। এখানে বৃহৎ ভাগবতম অনুসারে গোপকুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে। গোপকুমার উপরের দিকে তাকান, মাঝখান থেকে দেখুন একটি রশ্মি নেমে আসছে মিডিল থেকে, ওখান থেকে একটা ঝাড়বাতি ঝুলানো থাকবে, একটা স্যান্ডেলিয়ার এই যে নিচে তৈরি হচ্ছে ঝাড়বাতি, এটা উপর থেকে ঝুলানো থাকবে, তাকে একটা ব্রহ্মাণ্ড ঘুরতে থাকবে। শ্রীমদ ভাগবতম অনুসারে আপনারা এখানে দেখতে পাবেন 14 ভুবন, 14 স্টেপ। আমরা রয়েছি পৃথিবীর মাঝখানে, যেটাকে বলা হয় মর্ত লোক, আসলে কিন্তু এটা মৃত্যু লোক।
এখানে সবাইকে এক না একদিন মরতেই হবে, মৃত্যু লোকে রয়েছে। আমরা আমাদের ওপরে আছে 7 প্ল্যানেট, নিচে আছে 7 প্ল্যানেট। ওপরে যে 7 স্টেপ রয়েছে ভূ, ভুব, স, জন, তপ, মহা, সত্য। তারপরে আছে চিন্ময় ধাম, যেখানে থাকেন ভগবান বিষ্ণু, বৈকুণ্ঠ ধাম যেটাকে বলা হয়। সবার উপরে আছে রাধা কৃষ্ণের ধাম, গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবন এক একটা ব্রহ্মাণ্ড ঘুরতে থাকে, যাতে মানুষ পরিষ্কার বুঝতে পারে যে আমাদের ওপরে কটা লোক রয়েছে। দেব দেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনি লোক কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন, রাধা কৃষ্ণ কোথায় থাকে, আপনি এখান থেকে পরিষ্কার বুঝতে পারবেন। এখন আপনি ডিসাইড করুন আপনি কোথায় যেতে চান, আপনার সিদ্ধান্ত অনুসারেই সেই লোকে আপনি পৌঁছাবেন। নিচেও আছে 7 প্ল্যানেট, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল। তৃতীয় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে বর্ণনা করা হবে। এই প্ল্যানেটোরিয়াম দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে ভালো কর্ম করলে প্রমোশন, খারাপ কর্ম করলে ডিমোশন। এই জন্য এই মন্দিরের নাম দেওয়া হয়েছে TOVP, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডলা মন্দির। এটা কোনো সাধারণ মন্দির নয়। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। এই মন্দিরটির ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরামজি। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মন্ডল পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, তো জীব গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু যে দেখো হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সেই অদ্ভুত মন্দির আমরা জগৎগুরু শিল প্রভুপাদজি কৃপায় দর্শন করতে পারছি। ভাববেন না এটা কোনো সাধারণ মন্দির। জয় নিত্যানন্দ প্রভু কি জয়, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, মায়াপুর নবদ্বীপ ধাম কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই দুটো মন্দির মিলিয়ে প্রায় 10,000 ভক্ত একসঙ্গে নৃত্য করতে পারবে। এই লাইনে একটা ব্যাস আসন তৈরি হবে। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদজিকে এখানে স্থাপনা করা হবে। তো প্রায় 14টা লিফট হবে, পরে আপনারা উপরে উঠে দর্শন করতে পারবেন লিফটে করে। এই মন্দিরের খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। 300 কোটি টাকা একজনই দিয়েছেন, তিনি হচ্ছেন অ্যালফ্রেড বুশ ফোর্ড, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন, আমেরিকা। শিল প্রভুপাদজির অন্যতম শিষ্য অম্বরীশ দাস। 300 কোটি টাকা তিনি একাই দিয়েছেন, বাকি সমস্ত ভক্তদের কাছ থেকে কালেকশন করা হচ্ছে। আপনারা সহযোগিতা করবেন মহাপ্রভুর এই মন্দির নির্মাণে। যে যতটুকু পারেন নিচে নেমে গিয়ে ওখানে আপনারা অনুদান করতে পারেন। আমাদের ডোনেশন বক্স আছে গেটের কাছে, বা অফিস রয়েছে TOVP সেবা অফিস, ওখানেও আপনারা অনুদান করতে পারেন। এই মন্দিরে এটাই হবে মেন গেট, মেন এন্ট্রেন্স, এটাই হবে এন্ট্রি গেট, এটা হবে এক্সিট গেট। জয়, এদিকে জয়, এদিকে বিজয়। ডান দিকে আছে মা গঙ্গা, ওইটা হচ্ছে বিজয়। ডান দিকে রয়েছে মা গঙ্গা, মৃত্যুঞ্জয় গঙ্গা মাতা কি বাবু। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ সমাধি মন্দির কি। খুব সুন্দর মিউজিয়াম রয়েছে এখানে, পরে আপনারা দেখে দর্শন করতে পারবেন মিউজিয়াম। আর এখানে এইটা মেন গেট হবে বার হওয়ার। ওই তো না না নিচে যাই না, আমরা এখানে দেখছি।